চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি আর অনৈতিক কর্মকাণ্ড। ঢাকাসহ সারা দেশেই একের পর এক সামনে আসছে বিএনপি ও জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ। দুই দলের কেন্দ্র থেকে কঠোর ব্যবস্থার বার্তা দেওয়া হলেও বাস্তবে তৃণমূলে অপরাধ নিয়ন্ত্রণ করা যেন কঠিন হয়ে পড়েছে। আর এই চাঁদাবাজির ইস্যু এবার খোদ রাজধানী এক সংলাপে নিয়ে এলো দুই দলের দুই সংসদ সদস্যের প্রকাশ্য তুমুল বিতর্ক। অভিযোগের তালিকায় রয়েছে জামায়াত ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী। নোয়াখালীর সুবর্ণচরে খোদ ওয়ার্ড জামাত সভাপতির বাড়ি থেকে জব্দ করা হয়েছে সরকারি খাদ্য অধিদপ্তরের ৯৯ বস্তা চাল। ওদিকে সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে চলমান নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পে চাঁদা দাবি ও কাজ বন্ধের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে। পিরোজপুরের নেছারাবাদে কমিউনিটি ক্লিনিকের জমি দখল, পটুয়াখালীর বাউফলে জেলেকে মারধর কিংবা রাঙামাটিতে ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, সবখানেই জড়িয়েছে জামায়াত নেতাদের নাম। এমনকি মাগুরার মোহাম্মদপুরে এক শিবির কর্মীর নৈতিক স্খলনের ঘটনাও এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যদিও অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা একে রাজনৈতিক হয়রানি বলে দাবি করেছেন। পিছিয়ে নেই সরকারি দল বিএনপির তৃণমূলও। ফরিদপুরের ভাঙায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই তরুণকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিতর্কে জড়িয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এলাকার ছেলে পরিচয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। অন্যদিকে পটুয়াখালীর বাউফলে হানি ট্র্যাপ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে বহিষ্কৃত এক বিএনপি নেতার জামিনে মুক্তির পর এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছেন, করেছেন মানববন্ধনও। ভোলা ও চাঁদপুরের দোকান দখল এবং মারধরের মামলায় নাম এসেছে স্থানীয় বিএনপি নেতাদের। তৃণমূলের এই চাঁদাবাজি ও অপরাধের আঁচ এবার এসে লেগেছে রাজধানীর এক উচ্চ পর্যায়ের প্রাক বাজেট সংলাপে। গুলশানের এক হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে মুখোমুখি হন জামায়াতের ঢাকা ১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন এবং বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবা। কারণ বাজারের চাঁদাবাজি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাক্য বিনিময়। সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাইরে তারা রাজনৈতিক নেতা কিন্তু ভেতরে চাঁদাবাজ। কারণ বাজার, মহাখালী বাস স্ট্যান্ড ও তেজগাঁও এলাকার চাঁদাবাজি এবং সহিংসতায় যুবদল নেতা মোসাব্বির নিহত হওয়ার ঘটনায় উল্লেখ করে বলেন, পুলিশ সরকারি বা প্রভাবশালী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। জামায়াত এমপির এমন ঢালা অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। তিনি বলেন, কোনো মন্ত্রীর বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে বা গোল টেবিলে বসে ঢালা অভিযোগ করলেই হবে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের নাম পরিচয় সহ মামলা করা উচিত, কোনো রাজনৈতিক তদবির নয়। দুই এমপির এই নজিরবিহীন তর্কাতর্কিকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে সাধারণ মানুষের প্রশ্ন, রাজনীতির এই বাকযুদ্ধ ছাপিয়ে তৃণমূলের সাধারণ মানুষ কবে এই চাঁদাবাজি, দখলদারিত্ব আর ভয়ভীতির সংস্কৃতি থেকে মুক্তি পাবে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।